আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আলোচনার বিষয় হচ্ছে মুহররম মাস সম্পর্কে। আমরা কয়েকটি বিষয় জানব মুহররম মাস সম্পর্কে। এক, মুহররম মাস কি? এটি আরবি 12টি মাসের মধ্যে সম্মানিত 4টি মাসের অন্যতম একটি মাস। এছাড়া এটি আরবি বছরের প্রথম মাস। এ মাস থেকেই আরবি হিজরি, আরবি সন শুরু করা হয় এবং গণনা করা হয়। এ মাস থেকেই গণনা করা হয়। 2, মুহররম মাসের সিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সবচেয়ে উত্তম সিয়াম হলো মুহররম মাসের সিয়াম। সহিহ মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে। 3, আশুরা। মুহররমের 10ম দিনকে আশুরা বলা হয়। এদিন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার জাতিকে ফেরাউনের জুলুম থেকে মুক্তি দিয়েছেন। এই উপলক্ষে ইহুদিরাও এ দিনে সিয়াম পালন করতেন। 4, আশুরার সিয়াম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর দেখেন ইহুদিরা এ দিনে সিয়াম পালন করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা মূসা আলাইহিস সালাম অনুসরণ করার ব্যাপারে তোমাদের চাইতে অধিক হকদার। তিনি নিজে সেদিনের সিয়াম পালন করলেন এবং সাহাবীদেরকেও নির্দেশ দিলেন। উক্ত হাদিসটি বুখারীতে বর্ণিত হয়েছে। 5, আশুরার সিয়ামের ফজিলত। এদিনের সিয়ামের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর কাছে আশা করি তিনি বিগত 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। উক্ত হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। 6, মুহররমের 9 তারিখও সিয়াম পালন করা।